দীর্ঘ ২৭ বছরের সংগ্রামের একদম দ্বার প্রান্তে, সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি এবং আপনারা লক্ষ্য করেছেন তিতুমির কেন্দ্রিক এমন জাগরণ এর আগে আপনারা লক্ষ্য করে পাননি। আপনার আশেপাশে সর্বশেষ যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম, রাষ্ট্র যখন আমাদের সাথে বসতে প্রস্তুত নয়, আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা রাজপথকে বেছে নিয়েছিলাম এবং রাজপথ বেছে নেওয়ার কারণেই আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি টিম হিসেবে ডাকা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত এটি হয়, আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। আমি আবারও রিপিট করছি, আগামী 7 দিনের ভেতর, আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন। আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি শেষ করে চলে এসেছি এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, প্রত্যাহার বিষয় নয়। আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান, সেটি তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে এবং এই আন্দোলন এখন আমরা ক্যাম্পাস কেন্দ্রিক কাউন্সিলিং এবং আমাদের সাধারণ ছাত্রদের সচেতনতামূলক প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে। আগামী 7 দিনের ভেতর যদি কমিটি ঘোষণা করা না হয়, যদি আজকেও গত দিনের মতো আমাদেরকে একটি অযৌক্তিকভাবে শুধুমাত্র ডেকে নিয়ে গিয়ে সান্ত্বনাবাণী শোনানো হয়, আগামী 7 দিন পর আমরা আবার আমাদের পূর্ব পজিশনে ফেরত যাব। এটার জন্য দায়ী তিতুমির কলেজ থাকবে না, তিতুমির ঐক্য থাকবে না, তিতুমির সাধারণ ছাত্রছাত্রীরা থাকবে না, এটার জন্য দায়ী রাষ্ট্র থাকবে। এবং একই সাথে আমরা আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। ট্রেনে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা যখন অবস্থান করছিল রেল লাইনে, এটি 4 দিন আগে থেকে আমাদের ঘোষণা করা ছিল আমাদের কর্মসূচি। হঠাৎ করেই যখন ট্রেনটি চলে আসে, সেই অবস্থায় আমাদের রেল লাইনের উপর অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। 4000 শিক্ষার্থী যখন সেখানে অবস্থান করেছিল, 50 মিটার দূরে ট্রেনটি থেমে যায়। আচমকা যখন গতি বাড়িয়ে ট্রেনটি সামনের দিকে এগোতে থাকে, সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবনের ভয়ে 4 দিয়ে লাফিয়ে পড়ে যায়। এমন অবস্থায় 2-1 জন হয়তো এখানে ঢেল নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি নিউজ পত্রিকায়, নিউজ মিডিয়ায় যে তারা আহত অবস্থায় রয়েছে। আমরা সমবেদনা জানিয়েছি, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ হয়েছে এবং যদি মনে হয় তারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা নেবেন, আমরা সেটার জন্য প্রস্তুত। এবং এটাও ঘোষণা করে দিচ্ছি, এটা কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলাম, তাদেরকে আপনারা ট্যাগ লাগাবেন না এবং এটি একটি আন্দোলনের অংশ হিসেবে আপনারা নিয়ে নেবেন। আমরা তারপরেও আমরা নিজের দায়িত্বে আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি এবং তাদের পরিচয় নিয়ে পরবর্তী সময় আমরা তাদের বিরুদ্ধে কিভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। কর্মসূচির বিষয়ে আবারও আমি রিপিট করছি, আগামী এই প্রেস মিটিংয়ের পর থেকে তিতুমির ঐক্য এবং তিতুমির কলেজের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাস্তায় থাকছে না। আগামী রিপোর্টের আগ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান নেব না, তবে ক্যাম্পাসে অবস্থান নেব।
আমাদের কর্মসূচি, আমাদের কাউন্সিলিং এবং সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে। আরেকটি বিষয় উল্লেখ করে দিচ্ছি, এখানে কিন্তু বারবার আমরা বলেছি এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, আইনের দোহাই দিয়ে দয়া করে হয়রানি করবেন না। যারা আন্দোলন করেছে প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী, আপনারা ইনকোয়ারির নামে অথবা আন্দোলনকে একটা যৌক্তিক দাবিকে আপনারা বিপথে নেওয়ার জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে হয়রানি করবেন না। আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। যেহেতু রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি, আমাদের পূর্ব ঘোষিত তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো। আমি আবারও বলছি, যেহেতু রাষ্ট্রের সাথে আমাদের আলোচনা চলছে, রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা চলছে, আমরা ক্লাস পরীক্ষা এই সিদ্ধান্ত থেকে আমরা স্থগিত উঠিয়ে নিলাম। ক্লাস পরীক্ষা আগের মতো করেই চলতে পারে। আমি মাহমুদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট। আপনার কোশ্চেনগুলো করে নেব। আচ্ছা, আজকে কারা কারা উপস্থিত ছিল সেই ব্যাপারটা উল্লেখ করে দিন। আচ্ছা, প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। গতকালকে আপনাদের এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, তার পরবর্তীতে সোশ্যাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আপনাদের সিম্প্যাথি পাবলিকে থাকার কথা, সেটা কি আপনারা লক্ষ্য করেছেন? দেখুন, 27 বছরের দীর্ঘ একটি আন্দোলন সামান্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আসলে বিঘ্নিত হতে পারে না। তবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না এবং আগামী দিনে যখন আমরা রাজপথে থাকব, আমরা সুশৃঙ্খল অবস্থানে থাকার চেষ্টা করব এবং আমরা জানি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ সহৃদয়বান, তারা এটিকে সাধারণভাবেই দেখবেন। মন্ত্র যে আপনারা বসেছেন, আপনারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছেন, আপনাদের সপক্ষে আপনারা কি কি যুক্তি সেখানে উপস্থাপন করেছেন, সেই যুক্তির প্রেক্ষিতে ওনারা কি জবাব দিয়েছেন একটু আমাদেরকে জানান। সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকার উত্তরে একই সাথে এমন একটি বিশ্ববিদ্যালয় নেই যেখানে সবাই পড়াশোনা করতে পারবে একই সাথে। ঢাকার দক্ষিণে যদি লক্ষ্য করি, দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। গঠন কাঠামোর দিক থেকে তিতুমিরকে শুধু সংস্কার করলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় এবং এর চেয়েও কম জায়গা নিয়ে আমরা দেখেছি সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে এবং আমাদের পরিবহন সেবা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অবস্থান থেকে শুরু করে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সচল একটি কলেজে এখন রয়েছে। এটা বিশ্ববিদ্যালয় তারা করার পক্ষে যৌক্তিকতা যখন চেয়েছেন, আমরা এগুলো উত্থাপন করেছি। বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা বার্তা দিয়েছে আমাদেরকে, এটি সম্ভব, অসম্ভব বলে আসলে কিছুই নেই। যদি তিতুমিরের শিক্ষার্থীরা চায় এবং তাদের কমিটি এসে যখন পর্যবেক্ষণ করবে, তারা যদি দেখে যে স্বচক্ষে দেখার পর যদি মনে হয় বিশ্ববিদ্যালয় করার মতো আসলেই এটি যৌক্তিক, তাহলে তারা বিশ্ববিদ্যালয় পথে হাঁটবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিবেশন হতে আপনাদের কি কি সমস্যা এবং সংকট আপনারা ফিল করছেন? এটার আমরা যদি যৌক্তিকতার দিকে লক্ষ্য করি, আমরা আসলে তীর ছুঁড়ে দিতে চাচ্ছি না। এখন পর্যন্ত আমরা ঢাবির অধিভুক্ত 7টি কলেজের ভিতর একটি। ঢাবির যে প্রহসন, বিভিন্ন সময়ের বিভিন্ন প্রহসন, সেটি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমরা শুধু একটা বিষয়ে উল্লেখ করে দিতে চাই, আমাদের যে ফলাফল বিভ্রাট, এই ফলাফল বিভ্রাটের পিছনে সবচাইতে বড় হাত হচ্ছে ঢাবির প্রশাসনের। মিটিংয়ে গতকালকে আমাদেরকে জানিয়ে দেওয়া ছিল মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আমাদের এখানে বার্তা দেবেন এবং বার্তাটি পৌঁছে দিয়েছেন আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিশেষ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। আপনাদের ক্যাম্পাসে সকালবেলা দেখলাম ব্যাপক পুলিশের উপস্থিতি, এটাকে কিভাবে দেখছেন? এটা হচ্ছে পুলিশ আমাদের রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা তাদেরকে রেসপেক্ট করি, তবে রেসপেক্টের জায়গা থেকে এটাই বলবো যে আপনারা জায়গাটা ধরে রাখবেন। এটি একটি ক্যাম্পাস, ছাত্রছাত্রীরা আপনাদেরকে যেন ভয় পেয়ে আপনাদের বিপক্ষে চলে না যায় এবং আগামী দিনে তাদের প্রতি অনুরোধ রইল, আজকে যেমন সকাল থেকে দেখেছি সাজোয়া যে জল কামানের গাড়িটি নিয়ে আপনারা ক্যাম্পাসে ঘুরেছেন, এটি যদি সামনে থেকে যায়, আসলে সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নাও নিতে পারে।
হচ্ছে যে আপনারা ছাড়া তো আরো 6টি কলেজ আছে গুঞ্জন রয়েছে যে তারাও এমন দাবি করতে পারে যদি আপনাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, সেই বিষয়ে আপনাদের কি মতামত? এটি হচ্ছে সরাসরি রাষ্ট্রের হাতে। রাষ্ট্র যদি চায় তারা বিশ্ববিদ্যালয় দেবে, আমাদের কোনো বাধা নেই। তবে আমাদের যৌক্তিকতার দিক থেকে 27 বছর আগের এই আন্দোলন এখন হঠাৎ করে এটি জন্ম নেয়নি, তাদের আন্দোলনটা হঠাৎ করে জন্ম নিয়েছে এবং আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। তারা বারবার উল্লেখ করেছে 7টি কলেজ একসাথে, আমরা 7টি কলেজ নয়, তারা আজ থেকে যেন বলা শুরু করে দেয় 6টি কলেজ তাদের সাথে রয়েছে। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে নই, তিতুমির এককভাবে বিশ্ববিদ্যালয় দাবি করছে। অনেকে বলছে গত 17 বছর আপনারা এই দাবি কেন করলেন? 17 বছর নয়, এটি 27 বছর। আমলে ওইভাবে আওয়ামী লীগ সরকারের আমলেও যদি আপনারা দেখেন, সেই সময় আমাদের আন্দোলন চলমান ছিল এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেই সময় আন্দোলন নিয়ে যখন মাঠে নামে তারা কিন্তু আহত হয়েছে এবং ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে এবং ঝটিকাভাবেও আমরা অবস্থান নিয়েছিলাম। এভাবে এই অবস্থান এটি প্রথম নয়, এটি চলমান ছিল 4, 7, 9, 14, 17 এবং এটা হচ্ছে 2024।